আমি আছি এই মুহূর্তে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে। গতকাল রাতে এই বাড়িতে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানকার বাসিন্দা এবং পুলিশের সাথে কথা বলে প্রাথমিকভাবে যেটি জেনেছি, এই বাড়িটির সিঁড়ির উপরে যে টিনের চাল দেখা যাচ্ছে, টিন কেটে ভিতরে ঢুকে এই বাড়ির যিনি গৃহকর্ত্রী কাজল আক্তারকে খুন করেছে, এটি প্রাথমিকভাবে এখানকার পুলিশ এবং স্থানীয়রা সেটি ধারণা করছে। সেটি দেখা যাচ্ছে স্পষ্ট, যেখানে যে টিনের চালটি কেটে ফেলা হয়েছে, এখানে এভাবে কেটে প্রবাসীর স্ত্রীকে এখানে খুন করেছে। তবে এখানকার দায়িত্বরত যে সকল পুলিশ কর্মকর্তা যারা আছেন কিংবা এখানকার বাসিন্দা যারা আছেন, তাদের সবার সাথে কথা বলে যেটি জেনেছি যে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে এই রহস্য উদ্ঘাটন করার জন্য এখানকার যে সকল আইন শৃঙ্খলা বাহিনী, পিবিআই থেকে শুরু করে পুলিশের আরো প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে তারা আছেন। তারা এই ঘটনাটি আসলে দেখছেন যে এটি কিভাবে হয়েছে, কারা করেছে, এই হত্যাকাণ্ডের পিছনে কি রহস্য রয়েছে। আমরা একজন এখানকার বাসিন্দার সাথে একটু কথা বলবো। এখানে আসলে আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা সকালে আসছি, আসার পরে এখানে দেখলাম যে এখানে একটা মানে লাশ পড়ে আছে। লাশ পড়ে থাকার পরে আমরা তো চিন্তা করলাম যে এলাকার মানুষ সবাই এখানে, একটা আমাদের ছোট ভাই দুইটা ছিল, ওদেরকে উঠাইলাম। উঠানোর পরে ওই জানালার ওই পাশে যেখানে পড়ে ছিল, ওইখানে তো পড়েছিল এভাবে এভাবে পড়ে থাকার কারণে আমরা আর লাশের ইয়াটা দেখতে পাইনি। এমনি দেখলাম যে একটা লাশ পড়ে আছে। পরে আমরা লাইট মেরে দেখলাম, দেখার পরে এবার সাথে সাথে সমাধি এলা সবাই, গ্রামী এলা সবাইকে ইয়া করলো। আসার পরে সবাই একসাথে জড়ো হলো, দরজা সবগুলো বান্ধা। পর হঠাৎ করে দরজা এদিক থেকে 5-10 মিনিট পরে এদিকে যাই দেখলো যে ওইখানে দরজাটা খোলা। প্রথম সবাই দেখলো দরজা বান্ধা, পরে দেখা যায় দরজা সবগুলা ওইটা খোলা, এগুলা বান্ধা। পরে ওইখান দিয়ে ঢুকি, পরে দরজাগুলা খুললো। খোলার পরে সবাই আমরা আসলাম, পুলিশও আসলো। হচ্ছে হজরের নামাজও হচ্ছে বলে। আমরা কঠোর বিচার চাই। আমার খালতো ভাই তিনটা ভাই, এই তিনটা ভাইরে কে দেখবো? কালকে রাতে আমি তো মাদ্রাসা ছিলাম, মাদ্রাসা 2 মাস ধরে বাড়িতে আসিনি। কোরবানির পর থেকে মাদ্রাসা গেছি, আর আসিনি। তো আমার জানা মতো আমার ছোট ভাই আম্মু ছিল বাড়িতে। তারপরে যা আমি সঠিক একটা বিচার চাই, এটা বাস, আর কি বলার কিছু নাই। ওর হাজবেন্ড তো আমার সাথে থাকে কুয়েতে, আমরা দীর্ঘ অনেক বছর থেকে একসাথে থাকি, একই রুমমেট আমার রুমমেট। তো আমাকে সকালে 11টার দিকে ভয়েস কল দিচ্ছে আমার মোবাইলে। ভয়েস কল দেওয়ার পরে আমারে বললো যে ভাইয়া কাঁদতেছে। তো আমি ওটাকে রিটার্ন ব্যাক কল করছি। ব্যাক কল করে কি আমাকে বলছে ওখানে কোনো সমস্যা হতে পারে, কোনো প্রবলেম হয় না ভাইয়া, এমনি এমনি আমার ওয়াইফের তো কি জানি সকালবেলা ঘরে ঢুকি জবা করে দিয়েছে, ফজর নামাজে আগে না পরে দিই। আমি জানি না, কোনো শত্রুতা নাই, কোনো কিছু নাই। আগে মানে রং নম্বরে ফোন করতো, হেরে সিটি দিত, ফ্যামিলিয়া জানাইতো বলে শুনতাম। কত রং নম্বরে মাঝে মাঝে দিয়ে কথা করছো আরে বহুত আগে। ওই মসজিদে আগে মসজিদে হুজুরে ইয়া আছিল, ওই বাড়ি গুতু মানে কনানে বাড়ি, সেই হুজুরে কয়েকবার করে ফোন দিছিল। এই ফোনে হুজুর ফোনটা রিসিভ করতো না। এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ রয়েছে, এখনো প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে যারা অপরাধী, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করছেন এখানকার বাসিন্দারা।